রহস্য ভালোবাসে না এমন মানুষ দুনিয়াতে নাই। অতি প্রাচীন কাল থেকেই মানুষ রহস্যের পিছনে ছুটছে। কিছু রহস্য মানুষ উদ্ধার করতে পারে, কিছু রহস্য মানুষ কখনোই উদ্ধার করতে পারে না। আজ তেমনই কিছু রহস্যের কথা বলবো। চলুন আপনাদের ঘুরিয়ে আনি কিছু বহুল প্রচলিত রহস্যময় দুনিয়া থেকে। এই গেল রহস্যের তৃতীয় কিস্তি। 10 অ্যান্টিকেদারা মেকানিজম। 80 সালের দিকে গ্রিসের দক্ষিণ সাগরে একটি বাণিজ্য জাহাজ ডুবে যায়। প্রায় 2000 বছর পর 1901 সালের দিকে সিমি দ্বীপবাসীরা জাহাজটা খুঁজে পায় এবং এর গুদামের প্রায় সব মালই আলেকজান্দ্রিয়ায় সুভেনিয়ার হিসাবে বিক্রি করে দেয়। আমাদের দেশের চেয়েও ঢিলা গ্রিস সরকার যখন উদ্ধার অভিযানে নামে তখন আর কিছু না পাইলেও একটা জিনিস পায়। গেস হোয়াট? সেটি অ্যান্টিকেদারা মেকানিজম। এই মেশিনের বিশেষত্ব কি তা পরে বলছি, তার আগে আসেন পড়ি এই মেশিনের উপর এক্সপার্ট প্রফেসর মাইকেল এডমন্ডস অফ কার্ডিফ ইউনিভার্সিটি কি বলে। এখন কিছু তথ্য হজম করেন। এটি দুনিয়ার প্রথম অ্যানালগ কম্পিউটার। বিল গেটসের ব্যবসায় লাল বাতি জ্বলল বলে। এটি এমন একটি মেশিন যা অ্যাস্ট্রোনমিক্যাল পজিশন নিখুঁতভাবে নির্ণয় করে। এতে 30 ব্রোঞ্জের গিয়ার ছিল। 2000 বছরের পুরান কম্পিউটার এটি। এটা কিসের মেশিন, কি কাজে ব্যবহৃত হতো তা বুঝতেই মডার্ন সায়েন্সের সময় লেগেছে নবদে 100 বছর। ঠাট্টা না সত্যি। যাই হোক, 2007 সালে এর একটি রিপ্লিকা তৈরি হয় যা গ্রিসে গেলে ন্যাশনাল আর্কিওলজিক্যাল মিউজিয়াম অফ অ্যাথেন্সে দেখতে পাবেন। 11 বাগদাদ ব্যাটারি। 1936 সালে বাগদাদে একটি মাটির পায় পাওয়া যায়। না সোনার মোহর ভর্তি কোন পায় এটা ছিল না, এটা ছিল একটি ব্যাটারি। অবাক করতে পারলাম না? ওকে, এটা হজম করেন দেখি। এটি যীশু খ্রিস্টের জন্মেরও আগে তৈরি। এখন বলেন, তাও অবাক হচ্ছেন না? তাহলে এই প্রশ্নের জবাব দেন দেখি। এত আগে তো ইলেকট্রিক যন্ত্রপাতি ছিল না, ব্যাটারি দিয়া কি করত? 12 শ্রাউড অফ তুরিন। এক টুকরা লেলিনের কাপড়, তাতে ভেসে উঠে একটা মুখের প্রতিচ্ছবি। ব্যাস, রহস্য এখানেই শেষ হতে পড়ত। কিন্তু আমাদের মেধা কতটা অসহায় তা বুঝানোর জন্য এই সব সামান্য জিনিসে অসামান্য কিছু দিয়ে প্রকৃতি আমাদের সাথে খেলা করে। ধারণা করা হয় প্রতিচ্ছবিটি জিসাস ক্রাইস্টের। ভালো করলে দেখতে পাবেন প্রতিচ্ছবিটির মাথায় ক্রুসিফাইডের টর্চারের আঘাত আছে। কাপড়টি 1000 বছরের পুরান। 13 দ্য কোসো আর্টিফ্যাক্ট। রিয়েলি? স্পার্ক প্লাগ? 5 লাখ বছরের পুরান পাথরের ভিতরে? সবচেয়ে গ্রহণযোগ্য যুক্তিটি কি জানেন? টাইম মেশিন। দুনিয়ার তাবৎ সায়েন্টিস্টদের মাথা খারাপ হয়ে গেছে, না হলে তারা এতটাই অসহায় যে টাইম মেশিনে বিলিভ করা শুরু করছে। প্রশ্ন এখানে 3টা, উত্তর দিতে না পারলে ফেল। প্রশ্ন 1, 5 লাখ বছর আগের একটি পাথরের ভিতরে স্পার্ক প্লাগ আসলো কিভাবে? প্রশ্ন 2, সব মানলাম, কিন্তু এত আগে স্পার্ক প্লাগ দিয়ে কি স্টার্ট দেওয়া হতো? প্রশ্ন 3, তাহলে কি টাইম মেশিন আসলেই একদিন আবিষ্কার হবে?